4,96,300 পিস আমরা নকল অ্যান্টিবায়োটিক ওষুধ উদ্ধার করি, যার বাজার মূল্য হচ্ছে 2 কোটি টাকা। এই নকল অ্যান্টিবায়োটিক ওষুধগুলি বানাতো আপনার বলেছিলাম যে এটা কুমিল্লা এবং সাভার থেকে, এবং এটা বাজারজাত করতে হলো বরিশাল থেকে। ওইটা আমরা ধরার পরে স্পেশাল পাওয়ার একটা মামলা হয়েছে, মামলার প্রেক্ষিতে তাদেরকে আমরা জেলে পাঠিয়েছি। তাদেরই আবার কিছু শিষ্য তারা আবার আরেকটি জায়গায় আবার তারা বিভিন্ন ধরনের ওষুধ, যে হেপাবিক যেটা একটি মানে কোরিয়ান ওষুধ, ভিটামিন D3 সেটি হচ্ছে ফ্রান্সের একটা হপ ফার্মার ওষুধ, মানে ক্লোপিকজল এবং ফ্লুয়েনজল রিপোর্ট, সেটা হচ্ছে আবার আমাদের ডেনমার্কের একটি ওষুধ, এবং রেসুগামাপি সেটা হচ্ছে মানে এটাও বাইরের এক দেশের ওষুধ, জার্মানি ওষুধ। তো এই ওষুধগুলি এছাড়াও ডিপথেরিয়া থেকে শুরু করে অনেকগুলো ওষুধ তারা এই হেপাবিক যে ওষুধটা তারা বানাচ্ছে হলো টিটেনাস ভ্যাকসিন দিয়ে, অর্থাৎ আবার ভিটামিন D3 যে ফ্রান্সের হপ ফার্মা এটা বানাচ্ছে হলো তারা এট্রোপিন সালফেট দিয়ে, এবং ক্লোপিকজল যেটা এটা বানাচ্ছে ইন্ডিয়ান ডায়াপিজম এম্বল। অর্থাৎ এই ওষুধগুলি তারা বাজার থেকে টিটেনাসের ভ্যাকসিনটা বাজার থেকে কিনছে 10 টাকা দিয়ে, বিক্রি করছে হেপাবিক বিতে রূপান্তর করে 4600 টাকা। এট্রোপিন সালফেটের মূল্য বাজারে 10 টাকা, এটা ভিটামিন D করে এটা ফ্রান্সের হপ ফার্মার কথা বলে তারা বিক্রি করছে 250 টাকা। ক্লোপিকজল সেটা ইন্ডিয়ান ডায়াপিজম এম্বলের দাম 5 টাকা, এটা বিক্রি করছে হলো তারা 450 টাকা, এটা ডেনমার্কের ওষুধ বলে। আর রেসুগামাপি এটা গর্ভবতী মহিলাদের জন্য প্রয়োগ করা হয়, সেটা তারা জেসন গ্রুপের এট্রোপিন ওষুধ 10 টাকা ক্রয় করে তারা রেসুগামাপি বানিয়ে তারা 4500 টাকা বিক্রি করছে। একদিকে তারা কিনছে 10 টাকা, বিক্রি করছে 4500, 450, বিপুল পরিমাণে তারা ব্যবসা করছে। এবং আমরা এদের এই চক্রের সাথে জড়িত যখন 4 জনকে গ্রেপ্তার করি, তার নাম আনোয়ার হোসেন অসীম, তারা হলো মিটফোর্ড থেকে তারা কাঁচামালটা সংগ্রহ করে। আর নুন নবী আছে আরেকজন, সে এই ওষুধগুলিরই মানে লেভেল টিকার যেটা মানে উপরের স্টিকারটা সংগ্রহ করে, আর ফিনিশিংটা করে হলো মশিউর। এ করে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাসপাতালগুলির সামনে ফার্মেসিগুলি, এই ফার্মেসিগুলি তারা এগুলি সমানে বিক্রি করছে।